মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে নতুন নীতিমালা আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়োগকর্তা ও বিভিন্ন শিল্প খাতকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে এ সময় নির্ধারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রবাসী কর্মী নিয়োগ সংক্রান্ত এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। নতুন নীতিমালার আওতায় এমপ্লয়মেন্ট পাসের ক্যাটাগরি ১, ২ ও ৩ এর বেতন কাঠামো পুনর্গঠন এবং প্রবাসী কর্মীদের নিয়োগের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এই নীতিমালা ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মূল লক্ষ্য হল বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরতা কমানো এবং প্রবাসী কর্মী নিয়োগের আগে যোগ্য স্থানীয় জনশক্তিকে অগ্রাধিকার দেওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন নীতিমালায় প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের নিয়োগের নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে, যা আগে স্পষ্টভাবে নির্ধারিত ছিল না। এর মাধ্যমে একদিকে উচ্চ দক্ষ প্রবাসী কর্মীদের দেশের উন্নয়নে অবদান নিশ্চিত করা হবে, অন্যদিকে স্থানীয় কর্মীদের সম্পৃক্ত করে নিয়োগকর্তাদের জন্য কার্যকর উত্তরাধিকার পরিকল্পনা গড়ে তোলা হবে। নীতিমালার বাস্তবায়নে স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে কেডিএন শিল্প খাত নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক ও পরামর্শ সভা আয়োজন করবে, যাতে নীতির রূপান্তর প্রক্রিয়া সুশৃঙ্খল হয় এবং ব্যবসায়িক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মালয়েশিয়া মাদানি নীতির আলোকে সরকার ধাপে ধাপে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এসব সংস্কার বাস্তবায়ন করবে, যাতে দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় মানব সম্পদ উন্নয়ন নিশ্চিত করা যায়। নতুন নীতিমালার গুরুত্বপূর্ণ দিকসমূহ: এমপ্লয়মেন্ট পাস ক্যাটাগরি ১, ন্যূনতম বেতন ১০,০০০ রিঙ্গিত বা তার বেশি থেকে বাড়িয়ে ২০,০০০ রিঙ্গিত বা তার বেশি নির্ধারণ। ক্যাটাগরি ২, বেতন ৫,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত থেকে বাড়িয়ে ১০,০০০ থেকে ১৯,৯৯৯ রিঙ্গিত। ক্যাটাগরি ৩, বেতন ৩,০০০ থেকে ৪,৯৯৯ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৫,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত। তবে উৎপাদন ও উৎপাদন সম্পর্কিত সেবা খাতে বেতন নির্ধারণ করা হয়েছে ৭,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত। নিয়োগ মেয়াদ সংক্রান্ত সিদ্ধান্ত: ক্যাটাগরি ১ ও ২ এমপ্লয়মেন্ট পাসের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। ক্যাটাগরি ৩ এমপ্লয়মেন্ট পাসের সর্বোচ্চ মেয়াদ ৫ বছর। ক্যাটাগরি ২ ও ৩ এর ক্ষেত্রে উত্তরাধিকার পরিকল্পনা বাধ্যতামূলক। ক্যাটাগরি ১, ২ ও ৩ এর সব প্রবাসী কর্মী তাদের নির্ভরশীলদের সঙ্গে মালয়েশিয়ায় বসবাসের অনুমতি পাবেন। সরকার আশা করছে, এই নতুন নীতিমালা কার্যকর হলে প্রবাসী কর্মী নিয়োগে শৃঙ্খলা ফিরবে, স্থানীয় কর্মসংস্থান বাড়বে এবং মালয়েশিয়ার অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে।